ডিম দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডিম খেতে পছন্দ করে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ডিম কষা। খুবই সহজ একটা রেসিপি। রুটি, পরোটা বা গরম ভাতের পাশে এই ডিম কষাটা খেতে কিন্তু মন্দ লাগে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ডিম কষা বানানোর জন্য এখানে নিয়েছি 5টা সেদ্ধ করা ডিম। ডিমটাকে অল্প পরিমাণ নুন আর 1 চা চামচ ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ডিম যদি ভিনিগার আর নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে ডিমের খোসাটা কিন্তু খুব সহজেই খুব ভালো মতো ছাড়ানো যায়। প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নেবার পর এবার একটা ছুরি দিয়ে ডিমের গায়ে ঠিক এইভাবে লম্বা করে চিড়ে নেব। আর ডিম যদি এভাবে চিড়ে নেওয়া হয় তাহলে ডিমটা ভাজার সময় ফাটে না, আর ডিমের মধ্যে কিন্তু মশলাটাও খুব ভালো মতো ঢুকে যায়। প্রত্যেকটা ডিম চিড়ে নেওয়া হয়ে গেলে এবার ডিমের মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর নুনটা দেবার পর ডিমগুলোকে খুব ভালো করে মেখে নেব। প্রত্যেকটা ডিম মেখে নেবার পর এবার ডিম কষার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, দেব 1 চা চামচ গোটা ধনে আর দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর দিয়ে দিলাম একটা দারচিনি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে হতে এবারে ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। এবারে তেলের মধ্যে মশলা মাখানো ডিমগুলোকে এক এক করে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর ডিমগুলো যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিম ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড গোটা জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তবে পেঁয়াজ কুচানোর বদলে আপনারা কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও ডিম কষাটা বানাতে পারেন। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেবার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন বাটাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। টমেটো কুচানোটা দেবার পর এবার টমেটোটাকেও ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা আর কালারের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল।
এবারে ভাজা মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দেবো 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে ভেজে রাখা ডিম আর কাঁচা লঙ্কাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ডিমটাকে মশলার সাথে কষিয়ে নেব। ডিমগুলো মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার গ্রেভির জন্য দিয়ে দেবো এখানে 1 কাপ মতো উষ্ণ গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। উষ্ণ গরম জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে ডিমগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ডিমগুলো কিন্তু গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিম কষা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।